তেল আবিব তেহরান সংঘাতে একটি নাটকীয় মোড় নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফোর্ডো, নাতাঞ্জ এবং ইস্পাহানের ওপর হামলা চালিয়েছে। ট্রাম্পের মতে এই অভিযানটি ছিল একটি অত্যন্ত সফল আক্রমণ। ফোর্ডোতে বাংকার বাস্টিং বোমার পূর্ণ পেলোড ফেলা হয়েছে এবং নাতানজ ও ইস্পাহানে কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। লক্ষ্য কি ছিল? ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ক্ষমতা ধ্বংস করা এবং ট্রাম্পের কথায় পারমাণবিক হুমকির অবসান ঘটানো। এই হামলা চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র 6টি বোমারু বিমান এবং নৌবাহিনীর সাবমেরিন ব্যবহার করেছে। স্থাপনাগুলোকে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রস্থল বলে মনে করা হয়, সেগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এগুলো শুধু কোনো বোমা ছিল না, এগুলো ছিল GBUG-7AB বাংকার বাস্টার, যার ওজন ছিল VE-10 পাউন্ড, যা সুরক্ষিত ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ভেদ করার জন্য তৈরি করা হয়েছিল। ইরান নিশ্চিত করেছে বিমান হামলায় ফোর্ডো সাইটের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এখানে একটি মোড় আছে। ইরানের কর্মকর্তারা বলছেন পারমাণবিক শেডগুলো আগে থেকে খালি করা হয়েছিল এবং সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। কোনো বিকিরণ নেই, কোনো বিপর্যয়কর ফল নেই। তবু প্রতিক্রিয়া তীব্র হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সতর্ক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সামরিক পদক্ষেপ আমেরিকার অপূরণীয় ক্ষতি করবে, যা ইরানের সম্ভাব্য ক্ষতির চেয়ে অনেক বেশি। এদিকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো মার্কিন নৌ বাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার এবং এমনকি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর শুরু করা কাজটি সম্পন্ন করেছে। এই অভিযানকে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করার তার প্রতিশ্রুতির পূরণ বলে অভিহিত করেছেন। ওয়াশিংটনে উদ্বেগ বাড়ছে। আইন প্রণেতারা এবং নাগরিক অধিকার গোষ্ঠীগুলো সতর্ক করেছে এই হামলাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে টেনে নিয়ে যেতে পারে। এমন একটি পদক্ষেপকে অনেকে অবাধ, অনৈতিক এবং বিদেশি স্বার্থ দ্বারা চালিত বলে মনে করেন। বিশ্বাসরুদ্ধ করে দেখছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ইরান এবং ইসরায়েলের মধ্যে আক্রমণ এবং সততার চক্র আরো বড় কিছুতে পরিণত হওয়ার হুমকি দিচ্ছে।